হিমসাগর, এটা হলো গোপালভোগ, আর এটা হলো আঠি, এটা হলো রানী, আর এটা হলো খেসাপাত। বাজারে যে জাতের আম যেটি প্রথমেই আমরা পাই সেটি হলো গোপালভোগ। গায়ে দেখবেন যে এরকম একটা দাগ আছে, আর এরকম যে ছোটো ছোটো যে হলুদ 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 দাগ আছে, আর এই নিচের দিকে একটু সরু, আর একটু পাকলে একটু হলুদ হলুদ একটু ভাব আসে। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে মোটামুটি এটি কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে। এটি কাছাকাছি আরেকটি আম আছে রানী পছন্দ, এটারও একটু দাগ, কিন্তু এর ফোটা 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 হলুদ যে দাগ এর গায়েও কিন্তু আছে, দেখেন এই যে একটু দাগ আছে, কিন্তু সাইজে হবে ছোট। এবং অনেকেই যেটি করে যে গোপালভোগের সঙ্গে রানী পছন্দ হয়তো মিশ্রণ দিলে অনেক সময় বোঝা যায় না। খিরসাপাত আম তো এটি মোটামুটি মে মাসের শেষে 28 তারিখ বা জুন মাসের প্রথম সপ্তাহে বাজারে আসবে এবং খুবই মিষ্ট আম। খিরসাপাতটাই কিন্তু বাজারে ঢাকায় গিয়ে সব হিমসাগর হয়ে যায়। খেসাপাত আমি একটু বড় সাইজ, আর খেসাপাতের ইয়াতে হালকা ছিটা ফুটা একটু দাগ আছে। আসনা আর ফজলি একই রকম দেখতে, না ঠকার জন্য চিনতে হবে যে মানে আসনা আমটার একটু সবুজ বেশি, আসনা আমরা হলুদ হয় না, ফজলি আম হলুদ হয়। আপনার হলো আসনার একটু পেট মোটা হয়, আর ফজলির হলো পেট মোটা হয় না, কিন্তু লম্বা ধরনের হয়। এবং ফজলি আপনারা দেখেছেন তখন অন্য আম খুব একটা বাজারে থাকে না, এবং এটি মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি। ফজলি আম মিষ্টতা ল্যাংড়া গোপালভোগ খিরসাপাতের মতো নয়। তার মধ্যে এটি হলো বাড়ি আম 2 বা লক্ষণভোগ। এটি চেনার একমাত্র উপায় হলো এর একটা নাক আছে এই যে জায়গা। এটি মিষ্টতা কিন্তু একটু কম, অনেকে বলে ডায়াবেটিস আম, কিন্তু এটি পাকলে সুন্দর একটা হলুদ কালার হয়। কিন্তু সাধারণত জুন মাসের প্রথমের দিকে এটি আসে। এটা হলো রূপালি আম, বাজারে মানে সেরা আম। এটা হলো মানে নিচের দিকে সুচকেল, উপরে হলো ইয়া একটু গোল ধরনের। নামের থেকে এই আমটা মিষ্টি বেশি, স্বাদও অন্যরকম। বাংলাদেশের এমন মানুষ নাই যে ল্যাংড়া আম পছন্দ করে না। ল্যাংড়া আমের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো কিছুটা গোলাকার এবং মসৃণ, এবং এর একটা এই যে নাক বলি যেটা, বা সুন্দর দেখা যায়। এবং এটি ওই জুন মাসের মাঝামাঝি আসবে, এর চামড়াটা খুবই পাতলা। এটি বাহিরে থেকে সংগ্রহ করা একটি জার্মপ্লাজম। তো এটির প্রধান বৈশিষ্ট্য হলো লালচে একটা রং আসে এবং সুন্দর একটা মোমের আস্তরণের মতো আছে। মানে আমের জগতে রঙিন আম যদি আমরা বলি, তাহলে এটি হয়তো প্রবেশ করে যদি মুক্তায়িত হয় বা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। আচ্ছা, এটি হলো বাড়ি আম 4 হাইব্রিড। এটি একটি আর সিনার সঙ্গে বিদেশি একটা আম এটা ক্রস করে এটা বের হয়েছে। চিনার বুদ্ধি হলো সুন্দর একটা রং আসে। খাস ভালো, এটা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি এটি শুরু হয়। পাকার বৈশিষ্ট্য এরকম আমগুলো যে কোনো আমি একটু হলুদ হয়, আবার এটি যদি আমরা পানিতে দিই তাহলে ডুবে যায়, আর ম্যাচিউর আম যেটি, আর এই ম্যাচিউর আম হলে ডুববে না। এটা যদি একটু মাথায় রাখা যায় যে আমি ঠিক ওই সময়ে আমটা পাকবে, ওই সময়ে আমার খাবার বাসনা আমি প্রকাশ করব, তাহলে দেখবেন যে যারা অসাধু তারা আর ওই আগে যে আম নিয়ে এসে বিক্রি করা এটি করতে পারে।